মেসেঞ্জার মেসেঞ্জার একটা নির্লজ্জতম জায়গা, যেখানে শত শত ছেলে মেয়ে তাদের ইমানটুকু নষ্ট করে ফেলেছে। হাই, হ্যালো, বাবু, জান এসব টেক্সের উপর টেক্স পাঠিয়ে ইনবক্সে প্রেমের ঝড় তুলে ফেলেছে। আর যদি অপর পাশের মানুষটি রিপ্লাই দিতে একটু লেট করে, তাহলে তো ব্যাস, তার ছটফটানি কে দেখে, যাকে বলে ফেসবুকের রোমিও। এর বিপরীতে যারা সিঙ্গেল আছে, তাদেরও চেষ্টার কোনো কমতি থাকে না। প্রতিদিন কাউকে না কাউকে মেসেজ দিয়েই থাকে। সেও চায় তারও একজন গার্লফ্রেন্ড থাকুক অথবা বয়ফ্রেন্ড থাকুক, তাকেও কেউ একজন বাবু বলে ডাকুক। তারও আবার ইচ্ছে কাউকে না কাউকে জান বলে ডাকার। প্লিজ স্টপ, এসব নোংরামি বন্ধ করুন। কারণ কোরআনে জিনার কঠিন থেকে কঠিনতম হুঙ্কার দেওয়া হয়েছে। আমি জানি না আপনি শুনছেন কিনা, আমার এই কথাগুলো আপনি বুঝবেন কিনা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্টতম কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। আবু হুরায়রার সূত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, বেবিচারী নারী, বেবিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেতের আঘাত করো। ওপরের আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কারণ এতে আমাদের জন্য অকল্যাণকর রয়েছে, আর সাথে তো আযাব রয়েছে। তাই আমাদের উচিত এসব মন্দ কাজ থেকে বেরিয়ে আসা, এটাই আমাদের জন্য কল্যাণকর। আমরা সবাই আমাদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব এবং আল্লাহর আদেশ নির্দেশগুলো মেনে চলব। বর্তমানে এই হারাম রিলেশন থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক। সবাই বলি আমিন। তো গাইস, এই ভিডিওটা শেয়ার করে দিবা তোমার সব বন্ধুদের কাছে, যেন সবাই জিনার হাত থেকে বাঁচতে পারে। আর গাইস, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তোমরা সবাই আমার গ্রুপে অ্যাড হয়ে যাও। আমার গ্রুপের লিংক টিকটকে কোনো বায়োতে দেওয়া আছে, সবাই লিংকে ক্লিক করে আমার গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলেই আমার সাথে কথা বলতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।